এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাবা কিন্তু এক হাঁড়ি আর এক গামলা খেজুরের রস নিয়ে হাজির। আর এখানে আমি লোভে লোভে কিন্তু 2 গ্লাস খেজুরের রস খেয়ে নিয়েছিলাম, কারণ আমি অনেক দিন খেজুরের রস খাইনি। আমাদের বাড়িতে যে খেজুরের গাছগুলো আছে আগে সেই গাছগুলোকে কাটতো, মানে খেজুরের রসের জন্যই। কিন্তু এখন গ্রামের দিকেও যেহেতু লোক পাওয়া যায় না গাছ কাটার, খেজুরের গাছ, তো সেই জন্য বাইরে থেকেই কিনে আমাদের খেতে হয়। তো আমি এখানে লোভে লোভে 2 গ্লাস খেজুরের রস খেয়ে নিয়েছি। আর এতক্ষণে তোমরা আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমাদের বাড়িতে কিন্তু অনেক লোকের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তো সেই জন্য আজ এই খেজুরের রসের পায়েসও হবে। তো এই যে কাকিমা এখন আগুন ধরাচ্ছে কাঠের উনুনে, যেহেতু অনেক লোক সেই জন্য দুটো জায়গায় রান্না করলে সুবিধা হবে, তাই বাইরের কাঠের উনুনেও রান্না চলছে আর ভেতরের রান্নাঘরেও গ্যাসেও রান্না চলছে। খেজুরের রসের পায়েস কী করে বানাতে হয় সেটার রিলেটেড ভিডিও যেহেতু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তাই সেটা আর ইন ডিটেলসে আমি এই ব্লগে দেখাচ্ছি না। যারা যারা দেখতে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক তোমরা কিন্তু এই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ যে পুরো লাল লাল হয়ে এসছে, মানে পায়েস অলমোস্ট রেডি। তো এবার এটাকে নামিয়ে নেবো। আর এদিকে দেখতে দেখতে বাবা তো একদম বাজার করে নিয়ে চলে এসছে ব্যাগ ভর্তি করে। আর দিদাও সবজি টবজি কাটতে শুরু করে দিয়েছে, যেহেতু আজকের খাবারের মেনুতে একটা পাঁচমিশালি তরকারি হবে, তো সেই জন্যই এত সবজি কাটছে। আর এই যে ধান ফান এই শীতের সময় উঠলে একটাই সমস্যা, গেট যদি কোনো কারণে ফাঁকা থাকে মানে খোলা থাকে তাহলে এক পাল গরু ছাগল বাড়িতে ঢুকবে, আর সেগুলোকে তাড়াতে তাড়াতেই সারাদিন শেষ হয়ে যায় আমাদের। তো এখন এই যে আমি এক পাল ভেড়া তাড়ালাম, আবার কোনো কারণে যদি গেটটা খোলা পায় আবার কিন্তু 2 মিনিট পরেই ঢুকে যাবে ভেড়াগুলো। কাঠের উনুনে কিন্তু রসের পায়েস হয়ে যাওয়ার পর এখন বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল। তো তেলে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তেজপাতা দেওয়ার পর এখন প্রেশার কুকারে আগে থেকেই সেদ্ধ করে রাখা যে মুসুরির ডালটা ছিল সেটা দিয়ে দিলাম। তো এই যে আমি এখানে বসে বসে এখন এই ডালটাকে জাল দিচ্ছি। আর ওই যে দূরে মা কুয়োতলায় কি করছে চলো তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই। তো আজকের খাবারের মেনুতে যেহেতু মাংস রয়েছে সেই জন্য মা এখানে মাংসগুলোকে বেছে বেছে রাখছে, এবার ধুয়েও রাখবে। আর এদিকে কিন্তু মুসুরির ডালের মধ্যে কুমড়ো কেটে কেটে দিয়ে দিয়েছি, কুমড়ো দিয়ে মুসুরির ডাল হচ্ছে। তো আর এটাও অলমোস্ট হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেবো চলো। তো মুসুরির ডালটা হয়ে যাওয়ার পর এখন যে পরের আইটেমটা হবে সেটার জন্য তেলে দেখতেই পাচ্ছ জিরে দেওয়া হয়ে গেছে, আর জিরেটা অলমোস্ট হয়েও এসছে। এবার যে কেটে রাখা সবজিগুলো আছে সেগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেলাম যে ডাল রান্না করতে করতে দেখছি হঠাৎ করে মেজো পিসি চলে এসছে। তো মেজো পিসি খুব ভালো রান্না করতে পারে, আর সেখানে তো আমি একদমই ফিকা, তো ওর জন্যই বললাম যে পিসি তুমিই রান্না করো, কারণ এতগুলো লোক খাবে, আমি যদি বাজে রান্না করে দিই তাহলে তো বুঝতেই পারছো। তো এখানে ওর জন্য পিসিও বসে পড়েছে আর আমি পিসিকে হাতে হাতে একটুখানি গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, শীতকালে কিন্তু একটা কথা মানতেই হবে যে এত রং বেরঙের সবজি পাওয়া যায়, দেখো কি সুন্দর লাগছে না, একদম হলুদ, সবুজ, লাল, বিভিন্ন রকমের সবজি রয়েছে। তো চলো এখন এই সবজিটা হয়ে যাক, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হলো। তো এদিকে এই যে পাঁচমিশালি সবজিটা হয়ে গেছে, যেহেতু বিট রয়েছে না ওর জন্য লাল লাল হয়ে আছে। আর এখন পাঁচমিশালি সবজি হয়ে যাওয়ার পর এই যে মাংস রয়েছে মাংসটা করব। পিসির হাতের মাংস খুব অসাধারণ হয়, তো ওর জন্য পিসি রান্না করছে মাংসটাও। তো তেলের মধ্যে যা যা ফোড়ন দিতে হয়, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, হ্যানা তেনা, সেগুলো দেওয়ার পর এখন এই যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল আর আদা রসুনের পেস্ট যেটা, সেটা দিয়ে এখন এটাকে একটুখানি কষিয়ে নেওয়া হবে। কতটা পরিমাণ জানিস তুই? 5 কিলো, আর ওরা একটু ঝাল খায়। হ্যাঁ, 5 কিলো মাংস, এটুকু তো লাগবে। আরো তো ঝাল দিতে হয়, গোলমরিচ দিতে হয়। হ্যাঁ, অতিরিক্ত দেওয়া লাগবে না। ওরা না বলছি যে আমরা তো গোলমরিচ দিই। আমিও দিই। একটু গ্রামের লোকে কত ঝাল। আরে ঝাল হবে না, তোমরা দেখতে পাবা না। কেন পরিমাণটা দেখ। মাংস আছে নে, জল দি। দিয়ে দাও, হয়ে যাচ্ছে গেছে। মাংস। এই জলের জন্য এত জল বেরোলো কি করে রে? জানি না, এক ফোঁটা জল সমেত দিও না। বাট এটা কষেছে ভালো। হুম, জল দিয়ে দাও, জল দিয়ে দাও, লেগে যাচ্ছে নিচে। একটু গরম জল দিলে বেশি ভালো হতো। তো এদিকে অলমোস্ট মাংস কিন্তু হয়ে গেছে, আর আজকে যারা আমাদের বাড়িতে খেতে আসবে তারা একটু ঝোল ঝোল খেতেই বেশি পছন্দ করে, তো ওর জন্য একটু ঝোল ঝোলই মাংসটাকে নামানো হচ্ছে। আর এই যে মাংসটা নামানোর পর একদম লাল রঙের একটা কালার এসছে, যেটা দেখে খুবই লোভনীয় লাগছে।
তো এখন সন্ধে 6:45 বাজছে, আর সেই যে সকাল থেকে আমাদের বাড়িতে রান্নাবান্না শুরু হয়েছে, এখনও অবধি কন্টিনিউ চলছে, এখনও অবধি শেষ হয়নি। কারণ আজ যেহেতু আগেই বলেছি যে 26 জন 27 জনের মতো লোকজনের খাওয়ার দাওয়ার নিমন্ত্রণ রয়েছে, তো এই জন্যই এত তোড়ঝোড় বা তাড়াহুড়ো করা। তো যেহেতু সকাল থেকে কাঠের উনুনে রান্না হচ্ছে, তাই ভাতের হাঁড়িটা মানে লাস্ট টাইমে ভাত বানানোর কথা ছিল, তো সেই জন্য ভাতটাও কাঠের উনুনেই বসানো হলো। কারণ ওদেরকে বলা হয়েছে 8টার দিক করে খেতে আসতে, যেহেতু ওরা সারাদিন কাজবাজ করে, ওদের রুটিনই হচ্ছে এরকম যে সারাদিন খেটে খুঁটে বাড়িতে যায়, দেন স্নান ফান করে খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। তো সেই জন্য 8টার সময় আসতে বলা হয়েছে। ওরা স্নান টান করতে গেছে এখন, তারপরে ওরা রেডি হয়ে আসবে আর খেয়ে দিয়ে বাড়ি যাবে। তো ওই জন্য ভাতটা লাস্টে করা হলো, যেহেতু শীতের বেলা গরম গরম ভাত না দিলে সত্যিই ভালো দেখায় না সেটা। আর যে তরকারিগুলো আগে বানানো হয়ে গেছিলো সেগুলোকেও একটুখানি গরম করে দেবো, কারণ যতই হোক নিমন্ত্রণ করেছি কাউকে, তো ঠান্ডা খাবার থরেই খাওয়ানো যায়। তো ওর জন্য এখন ভাত হচ্ছে, তারপরে যে বাকি সবজিগুলো সকালবেলা হয়ে গেছিলো, মাংস বলো, ডাল, যে পাঁচমিশালি সবজি, সবগুলোকে এখন গরম করা হবে, আর তারপরে ওরা এলে ওদেরকে সার্ভ করব। তো এখন এই যে উনুনের পাশে বসে একদিকে আগুন পোয়াচ্ছি আর একদিকে রান্নাও করছি। তো চলো এখন এই ভাত টাতগুলো তৈরি করি, আর তারপর ওরা সবাই এলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে যা যা খাবার গরম করা ছিল এতক্ষণে সব গরম হয়ে গেছে, আর লাস্টে ডালটাই পড়ে রয়েছে, তো ডালটাকে হালকা করে একটু গরম করে নেব। আর মা এই যে রান্নাঘরে বাটিতে বাটিতে সবার জন্য মাংস টাংস তুলে রাখছে, আর পিসি ভাতও বেড়ে নিয়েছে, কারণ ওরা অলরেডি চলে এসছে বাইরে। লে যে মাংস বিলে নন্ডা দে মাংস কি রে? হ্যাঁ নে 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 তুলে। হ্যাঁ তুই না করছিস কেন? হ্যাঁ এই খাবি, তোমার লজ্জা লাগছে নাকি? তুই তবে আবার কি আছে? হ্যাঁ এই পিঠে পায়েস এই যে কথা। মিতনের ছেলে নাকি? হ্যাঁ তাই তো বলছি, টুপি টুপি পরা হয়েছে তো ওইটাকে। আর এই যে মেয়েটা আর ডক্টরকে দিলাম না তো, ওই যে ডক্টর, ওইদের আছে ডক্টর বিশ্বনাথ, ডক্টর পাশাপাশি আছে। কতদিন পর আসলে বয়স হয়ে গেছে তো, তোকে চশমা বুঝতে পারছিস, তো খা খেয়ে নে। তো এদিকে সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, সবাইকে দাওয়াত হওয়া একদম ভালোভাবে হয়ে গেছে। আর এই যে চলো এবার আমরাও হাতে হাতে নিয়ে এবার খেতে বসে যাই। সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি, তো প্রচুর খিদে পেয়েছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে একটা খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে। বাই বাই।